একজন পুরুষ বিয়ে করার আগে যেমনই হোক না কেন, বিয়ের পর একজন নারীর তুলনায় অনেক কষ্টকর জীবন কাটাতে হয়। সব পুরুষের জীবন বিয়ের পর সুখের হয় না, কিছু কিছু পুরুষ বিয়ের পর অনেক কষ্টে কাটে। 100-র মধ্যে 98% বাবা মা তার সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে, তার সন্তানকে দুই চোখে দেখে না। কিন্তু 100-র ভিতরে 2% বাবা মা আছে যারা সন্তানের স্বার্থ দেখে ভালোবাসে, ইনকাম দেখে ভালোবাসে। যে ছেলের ইনকাম আছে সেই ছেলের বউকে বাড়িতে রাখে, যেই ছেলের ইনকাম নাই সেই ছেলের বউকে বাবার বাড়িতে ফালায় রাখে। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন নানান মানুষ নানান ধরনের কথা বলে, ভাবে যে শ্বশুর শাশুড়ির সাথে হয়তো ভালো সম্পর্ক নাই, সেই মেয়েটা হয়তো ভালো না। এক কথায়, দুই কথায়, তিন কথায় তার স্বামীর সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায়। এতে ঝগড়াঝাটি হয়ে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হয়। কিন্তু স্বামী তো চেষ্টা করে তাকে রাখার জন্য, কিন্তু বাপমা জন্ম দিয়েছে বলে বাপমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করতে পারে না, কারণ সে তার বাপমাকে ভালোবাসে। সব পুরুষ যে বিয়ের পর বউর কথা মতো উঠবোস করে বিষয়টা এমন না। আবার কিছু কিছু পুরুষ আছে যাদের চাকরি নাই, বেকার, তারা খুবই অবহেলিত হয় স্ত্রীর কাছে। কথায় কথায় বলে, দেখো না অমুকের বউ তমুকরে এটা দিছে ওইটা দিছে, কত ভালো রাখতেছে, কত ভালোভাবে আছে, তাদের জীবন কত সুখের, আর আমি কি পেলাম বাবার বাড়ি থেকে, এটা আনলাম ওইটা আনলাম, না পাইলাম তোমার ভালোবাসা, না পাইলাম তোমার বাবা মায়ের ভালোবাসা। আবার কিছু কিছু পুরুষ আছে যারা খুবই ভালো, কিন্তু স্ত্রী তাদেরকে অহেতু সন্দেহ করে, নানান ধরনের কথাবার্তা বলে। কারণ কিছু মানুষের সন্দেহ অহেতু হয়। একটা মানুষ খারাপ হলে যে শুধু তার স্ত্রী তাকে সন্দেহ করে বিষয়টা এমন না, অহেতু কিন্তু কিছু কিছু মানুষ মানুষকে সন্দেহ করে। আর একটা জিনিস কি আমি এটা বুঝি, যে যখন পুরুষ বেকার থাকে তখন নারী টাকার প্রয়োজন হয়, আর যখন টাকা ইনকাম করার জন্য দূরে যায় তখন তার শারীরিক ভালোবাসার প্রয়োজন হয়। তো একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের পক্ষে টাকা এবং কি শারীরিক ভালোবাসা দুইটা প্রয়োজন মেটানো কোনোভাবেই সম্ভব না। এদিক দিয়েও একটা পুরুষ কিন্তু মানসিক যন্ত্রণা ফিল করে। যখন একটা পুরুষ বিদেশ যায়, যদি তার ইনকাম না থাকে, কামাই না থাকে, কম টাকা বেতন পায়, মা সন্দেহ করে যে বউকে টাকা দিচ্ছে, বউ সন্দেহ করে মাকে টাকা দিচ্ছে। এই জীবন যুদ্ধের মাঝে কিন্তু একটা পুরুষ অনেকটা অবহেলিত, অনেকটা কষ্ট পায়। স্ত্রীকে যখন মানসিকভাবে বোন, ভাই, মা মিলে টর্চারিং করে, তখন সেই স্ত্রী অবশ্যই স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, যে তোমার বাবা মা আমার সাথে এমন করতেছে কেন। তবে কিছু কিছু পুরুষ আছে যারা বাবা মা অন্যায় করে, হয়তো স্ত্রীকে অবহেলা করে, কিন্তু ছেলের সাথে ভালো আচরণ করে বিধায়, কথায় কথায় কান্না করে দেয় বিধায় ছেলেটা ভাবে যে মনে হয় আমার বউরই দোষ। আসলে বড় গলায় কথা বললে আর উচ্চ সুরে কথা বললে বউটা খারাপ হয়ে যায় না, কারণ রাগী মেয়েদের মন অন্তত অনেক ভালো হয়, যারা মিষ্টিভাষী হয়। অনেক মেয়েরা আছে যারা মিষ্টিভাষী কিন্তু শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, বরং শ্বশুর শাশুড়িরা মনে করে তাকে অনেক ভালোবাসে। পরের মেয়েকে নিজের মেয়ের মতো করে যদি শ্বশুর শাশুড়ি দেখে, তাহলে সেই সংসার সুখে থাকে, আর সেই সংসারে বিচ্ছেদও হয় না।